রমজান মাসে একটা নফল, রমজান মাসে একটা সওয়াব। এই যে সওয়াবের কথা ঘোষণা করলেন এটা কি রমজানের গুরুত্বের কারণে নাকি কোরআন নাযিল হওয়ার কারণে? কোরআন নাযিলের কারণে কিন্তু রমজানের গুরুত্ব বেড়ে গেছে। এবং এই রমজান মাসে একটা রাত্রি আছে, যে রাতটা হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। সেটা কোন রাত? নিশ্চয়ই আমি কোরআনটাকে কদরের রাত্রিতে নাযিল করেছি। আর কদরের রাত্রিতে নাযিল করার কারণে কদর রাখার মর্যাদা কত বেড়ে গেছে? 1000 মাসের সমান বলা হয়েছে। যেই কোরআন নাযিলের কারণে রমজান মাসের এত গুরুত্ব বেড়ে গেল, আমরা সেই কোরআন নিয়ে কিন্তু চিন্তা ভাবনা কিছু করি না। আমরা রমজান মাসে আসতেছে ভালো করে আমরা কিভাবে খেতেছি, কিভাবে আমরা ইফতার করবো, কিভাবে আমরা সেহরি খাবো, কিভাবে আমরা রাতে ডিনার করবো, বিরাট আয়োজন করা প্রস্তুতি নেই। কিন্তু রমজান মাস সেই কারণে গুরুত্ব পেয়েছে, কোরআনের কারণে। সেই কোরআনটাকে নিয়ে আমরা কত গুরুত্ব দিয়েছি। এখন আমি যদি এখানে বলি যে আমরা কোরআনটা ভালো করে শুদ্ধ করে তেলাওয়াত করতে পারি কিনা, অনেকে বলবেন যে আমি কোরআন তেলাওয়াত শুদ্ধ করে পারি না। কোরআন তেলাওয়াত যদি আমার শুদ্ধ না হয় তাহলে কি নামাজ হবে? হবে না। তাহলে আমরা কোরআনের কি ভাগ আদায় করতেছি? তাহলে আমাদের কাছে সিদ্ধান্ত নিতে হবে, রমজান মাস কিন্তু আমাদের কাছে বিদায় দিচ্ছে, আমরা একসাথে তাকিয়ে আছি। রমজান মাসে হক আদায় করতে হয়, আমাদের কোরআনটাকে বিশুদ্ধ তেলাওয়াত করতে হবে। আমরা পারবো কিনা? আজকের পর থেকে আমাদের চিন্তা হবে যে আমরা যতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত আমাদের শুদ্ধ না হয়, আমরা কোরআন তেলাওয়াতটা খুব দ্রুত কোনো সময়ের মধ্যে শুদ্ধ করে ফেলবো। এই ক্ষেত্রে যদি আপনাদের কোনো মন্দির লাগে, কারি লাগে, কোনো টিচার লাগে, সেটার ব্যবস্থা আমরা করি। কিন্তু আপনাদের কি করতে হবে? আমাদের আবেগ জামালতের ভাই খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত শেখায়, আপনারা শিখতে পারেন। দ্বিতীয় বলেছে, শুধুমাত্র কোরআনটাকে তেলাওয়াতের প্রতি সীমাবদ্ধ রাখতে হবে না, এই কোরআনটাকে কি করতে হবে? অধ্যয়ন করতে হবে। আজকে আমরা সূরা ফাতিহা কি করতেছি আমরা জানি না, সূরা নাসে কি করতেছি আমরা জানি না, সূরা ফালাকে কি করতেছি আমরা জানি না, কিন্তু আমরা কিন্তু তেলাওয়াত করতেছি। এই যদি আমাদের জানতে হয় তাহলে কোরআনটাকে আমাদের অধ্যয়ন করতে হবে। প্রতিদিন কোরআনের যে আয়াত অধ্যয়ন করতে হবে। আমার হচ্ছে বোতলের ভিতরে যদি মধু রেখে আপনি যত সারা দিতে পারেন, স্বাদ পাবেন না? পাবেন না। ঠিক করতে পারবেন কোরআনটাকে যদি আমরা অনুধাবন করতে পারি, বুঝতে পারি এবং সেটা যদি আমরা ইনভলভ করতে পারি, তাহলে বুঝতে পারবেন আমরা কোরআন থেকে আমরা মজা পাচ্ছি। কোরআন আপনাকে মজা দিবে। আজকে নামাজের ভিতরে আমাদের মনোযোগ আসে না কেন? কারণ নামাজে আমরা যা তেলাওয়াত করি কিন্তু অর্থ কিন্তু আমরা জানি না, আমরা এই অর্থ আমরা পারি না, দুরূদ শরীফের অর্থ আমরা পারি না, দোয়া মাসুরের অর্থ পারি না। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا رب العزة يا أرحم الراحمين। আমরা সবাই গুনাহগার মওলা, সম্ভবত সবচেয়ে বড় গুনাহগার আমি আল্লাহ। হে আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করো। আয় আল্লাহ, রমজানের এই ক্ষমার 10 দিন, আজকে তার 4র্থ দিবস। আয় রাব্বুল আলামিন, আজকের দিনে তুমি যাদেরকে ক্ষমা করে দিবে তাদের মধ্যে আমাদের নামগুলো তুমি লিখে নাও। আয় আল্লাহ, চিরজীবনের জন্য আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ, বিশ্বাস করি আমাদের গুনাহ খাতা, আমাদের নাফরমানি পর্বত সমান, কিন্তু তোমার ক্ষমার কোনো সীমা পরিসীমা নেই। এই অসীম আল্লাহর কাছে আমরা হাত তুলেছি। রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে ক্ষমা করো। আয় আল্লাহ, আমাদের শহীদ পরিবারগুলোকে ক্ষমা করো। আল্লাহ, শহীদদেরকে শাহাদাতের পূর্ণ মর্যাদা দান করো। আহত বঙ্গু ভাইদেরকে, বোনদেরকে তুমি সুস্থতার নিয়ামত এনায়েত করো। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, তুমি আমাদের দেশের প্রতি রহম করো। আল্লাহ, তুমি শান্তির ফয়সালা নাজিল করো। আল্লাহ, একটি মানবিক বাংলাদেশ আমাদেরকে গড়ে তোলার তৌফিক দান করো। আল্লাহ, জাতীয় ইস্যুতে, জাতীয় স্বার্থে আমাদের পুরা জাতিকে তুমি ঐক্যবদ্ধ করে দাও। আল্লাহ, সব ধরনের ফেসিবাদের বিরুদ্ধে এই জাতিকে মাবুদ মজবুত প্রাচীর গড়ে তোলার তৌফিক এনায়েত করো। আল্লাহ, আজকের এই মজলিসে যাকে তোমার মায়া লাগে, যাদেরকে তোমার পছন্দ হয়, তার এবং তাদের ওসিলায় তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ।